আজকের টিউটোরিয়ালটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখব ম্যাটল্যাব কোডের মাধ্যমে কিভাবে ফলস পজিশন মেথড ইমপ্লিমেন্ট করা যায়। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম বাইসেকশন মেথড, তো আজকে আমরা দেখব ফলস পজিশন মেথড। এটার অপর নাম হচ্ছে রেগুলার ফলস মেথড। একটি ফাইল তৈরি করছি। বেসিক কোডগুলো লিখে নিচ্ছি। এখন ফলস পজিশন মেথডটা কেমন, এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি একটি y সমান fx ফাংশন, x অক্ষ বরাবর একটি বিন্দু a এবং অন্য একটি বিন্দু b। তো a বিন্দুর ফাংশন ভ্যালু ধরে নিচ্ছি এই রেখাটি। তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারি a, f a বিন্দু। একই রকমভাবে বি বিন্দুর ফাংশন ভ্যালুটা যদি আমরা কনসিডার করি এটা, তাহলে এই বিন্দুর নাম হবে বি, এফ অফ বি বিন্দু। এই ইন্টারভালের ভেতরে যদি ওয়াই সমান এফ এক্স ফাংশনটি কন্টিনিউয়াস হয় এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এ এর ফাংশন ভ্যালুটা পজিটিভ আর বি এর ফাংশন ভ্যালু নেগেটিভ, তো আমরা অবশ্যই বলতে পারি এ বি ইন্টারভালের ভেতরে অবশ্যই একটি রুট আমরা এই ফাংশনের পাবো। আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি রুটটা এখানে অবস্থান করছে। থিওরিটিক্যালি যদি আমরা এই রুটটার দিকে আমরা অ্যাপ্রোচ করতে চাই, আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের এই যে এ এফ এ বিন্দু এবং বি এফ বি বিন্দুর মধ্য দিয়ে একটি সরল রেখা আমরা কনসিডার করব। তো তার আগে বলে রাখা ভালো যে আমরা একটু আগে যে কথাটা বললাম যে এফ এ এবং এফ বি একটি ফাংশন ভ্যালু পজিটিভ ছিল এবং অন্যটি নেগেটিভ। এই কারণে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এ এবং এফ অফ বির গুণফল 0 থেকে ছোট। এই কারণে এটাই হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। ফাংশনটি যদি এ বি ইন্টারভালের ভেতরে কন্টিনিউয়াস হয়, তাহলে অবশ্যই এই কন্ডিশন স্যাটিসফাই করলে এ বি ইন্টারভালের ভেতরে একটি অবশ্যই রুট থাকবে। এ এফ এ এবং বি এফ বি এই দুইটি বিন্দুগামী একটি সরল রেখা কনসিডার করব এবং আমরা ধরে নিচ্ছি এই সরল রেখাটি এক্স অক্ষকে এক্স নট বিন্দুতে সেট করছে। স্থানাঙ্ক হচ্ছে এক্স নট, 0। এই দুইটা বিন্দুগামী যেই সরল রেখাটা আমরা কনসিডার করেছি, সেই সরল রেখার সমীকরণটা আমরা যদি ডেভেলপ করি তাহলে এমন হবে। এখন যেহেতু এই রেখার উপর এক্স নট নিজেই একটি বিন্দু, তাহলে অবশ্যই এই রেখার সমীকরণে এক্স নট বিন্দু যে স্থানাঙ্ক, এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এই এক্সের পরিবর্তে এক্স নট এবং ওয়াইয়ের পরিবর্তে 0 বসিয়ে সমীকরণটার যে লাইনটা পাচ্ছি সেটা হবে এরকম। আমরা যদি সামনের দিকে প্রোগ্রেস করি তাহলে এরকম কি লাইন আসবে এবং এখান থেকে আমাদের এক্স নটের মানটা যদি আমরা রিট্রিভ করতে চাই, আমরা ফাইনালি পাচ্ছি এক্স নট সমান এইটা। তাহলে আমরা এক্স নটের যে মানটা পাচ্ছি, এক্স নটটা এই ফাংশনের রুট না, বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন অফ আওয়ার ডিজায়ার্ড রুট। তো এখন নেক্সটে যদি আমরা চিন্তা করি যে এ এবং বি থেকে আমরা একটি বিন্দুতে অ্যাপ্রোচ করলাম, সেটা হচ্ছে এক্স নট। এখন আমাদের
যদি অ্যাপ্রক্সিমেশনটা ফার্দার প্রোগ্রেস করি, নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা কোন ইন্টারভালের ভেতরে, দ্যাট মিন্স আমাদের রুটটা এ এক্স নট ইন্টারভালে নাকি এক্স নট বি ইন্টারভালে। এই শর্তটা হচ্ছে সাফিসিয়েন্ট শর্ত হচ্ছে যে ইন্টারভালের দুইটা মার্জিনাল পয়েন্টের ফাংশন ভ্যালুর গুণফল লেস দেন 0 হবে সেই ইন্টারভালের ভেতরে আমাদের রুটটা থাকবে। এক্স নটের ফাংশন ভ্যালু কনসিডার করছি। তো আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুর ফাংশন ভ্যালু পজিটিভ, এক্স নট বিন্দুর ফাংশন ভ্যালু নেগেটিভ, অর্থাৎ আমাদের নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা অবশ্যই এ এক্স নট ইন্টারভালে। তাহলে আমরা এই বিন্দু এবং এই বিন্দুর ভেতরে যদি একটা রেখা কল্পনা করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি আমাদের যে ইন্টারভাল সেটা আপডেট হচ্ছে। সে আপডেটেশনটা কেমন, আমাদের পূর্বের ইন্টারভালের এর মান এই থাকছে, আর নেক্সট অ্যাপ্রক্সিমেশনের যে ইন্টারভাল সেইটার বি সমান হয়ে যাচ্ছে এক্স নট। আমরা বলতে পারি এটা আমাদের বি বিন্দু আর এটা আমাদের এ বিন্দু। তাহলে আমরা পূর্বের মতো করে এ এফ অফ এ এবং আমাদের এই বিন্দুর ভেতরের যদি সরলরেখাটা সমীকরণ আবার পূর্বের মতো করে বের করি এবং সেক্ষেত্রে সরলরেখাটি এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা আমাদের নতুন এক্স নট বলতে পারি। তো একই রকমভাবে আমরা সমীকরণটা এটাই পাবো এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ছিল এক্স নট এখানে, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনের এক্স নট হচ্ছে এখানে। আমরা আশা করতে পারি নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা হবে এরকম কিছু একটা, তাহলে আমরা এখানে পাবো এক্স নট। তো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা বাই প্রোগ্রেশন আমরা আমাদের রুটটা অ্যাবসলিউট যে রুট সেটার দিকে যাচ্ছে। এই যে ফাংশন ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রথম অ্যাপ্রক্সিমেশনের ফাংশন ভ্যালুটা অনেক বড় ছিল, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনের ফাংশন ভ্যালু ছোট হলো একটু, থার্ড অ্যাপ্রক্সিমেশনের ফাংশন ভ্যালুটা আরও ছোটো হবে, এরকম আস্তে আস্তে এটা জিরোর কাছাকাছি যাবে। তো আমরা যদি আমাদের প্রিডিফাইন্ড একটা টলারেন্সের মান থাকে, টলারেন্সের মান যদি আমরা খুবই ছোট হিসেবে ডিক্লেয়ার করি, 0 পয়েন্ট ধরে নিলাম 0.001, ফাংশন ভ্যালুর যে অ্যাবসলিউট ভ্যালুটা পাবো, যেহেতু ফাংশন ভ্যালুটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তো সেই অ্যাবসলিউট ভ্যালুটা যদি এই প্রিডিফাইন্ড টলারেন্সের থেকে ছোট হয় তো তখনই আমরা সেই সময়ের এক্স নটটাকে আমরা রুট হিসেবে ডিক্লেয়ার করব। তো এই যে গ্রাফিক্যাল যেই ব্যাপারটা দেখলাম এটাকেই, এবং এখান থেকে যে অ্যালগরিদমটা আমরা সেট করলাম এটাকে আমরা যদি ম্যাটল্যাব কোডে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা খুব সহজেই সাম সিরিজ অফ ইটারেশনের মাধ্যমেই রুটটা পেয়ে যাব। তো আমরা ম্যাটল্যাব কোডে চলে যাচ্ছি। বাইসেকশন মেথডেও সেম প্রবলেমটা সলভ করেছি। আমরা ইন্টারভাল নিচ্ছি 1 অ্যান্ড নিচ্ছি 2, টলারেন্স নিচ্ছি 1e - 5। আমরা আজকে ইনফিনিট লুপের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করব, যেহেতু আমাদের কতগুলো ইটারেশনের পরে আমাদের রুটটা ফাইন্ড আউট হবে, উই আর নট শিওর অ্যাবাউট দ্যাট। এই কারণে আমরা হোয়াইল ট্রু দিয়ে শুরু করব। এটা একটি ইনফিনিট লুপ। আমরা ভেতরে আমাদের যখন নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে ডিজায়ার্ড রুটটা আমরা পেয়ে যাব তখন আমরা ফোর্সিবলি এই লুপ থেকে বের হয়ে যাব। তো কয়টি ইটারেশনের পরে এটা সলভ হলো এটাকে ট্রেস রাখার জন্য আমরা i সমান নিচ্ছি 1 এবং প্রত্যেকটা ইটারেশনের পরে আয়ের মানটা আমরা চেঞ্জ করে দেব, অর্থাৎ ইনক্রিমেন্ট করে দেব। তো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা এক্স নটটাকে ডিফাইন করব। আমাদের থিওরিতে দেখে এসেছে এক্স নট সমান b multiplied by f of a minus
a multiplied by f of b divided by f of a minus f of b। তো এটি যদি আমাদের কাঙ্ক্ষিত রুট হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। if absolute value of fx naught যদি টলারেন্সের থেকে ছোট হয় তাহলে অবশ্যই এটি আমাদের রুট, এবং সেক্ষেত্রে আমরা ব্রেক করব। আর তা যদি না ঘটে, ব্রেক যদি না হয়, তাহলে আমাদের আপডেটেশনের ইন্টারভালটাকে যে আপডেটেশন করবে সেটা কাজ চলবে এখানে। তো সেক্ষেত্রে আমাদের কোন ইন্টারভালের ভিতর রুটটা আছে, যদি আমাদের এ এক্স নট ইন্টারভালের ভিতর রুট থাকে তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। ইফ f of a multiplied by f of x naught যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ এই ইন্টারভালের ভিতরে যদি রুট থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইন্টারভালটা ন্যারো হবে। তো নেক্সট ইন্টারভালের এর মানটা এই থাকবে এবং বির মানটা হয়ে যাবে এক্স নট। আর যদি না ঘটে, অর্থাৎ ঠিক পরের শেষের ইন্টারভালের ভেতরে যদি রুটটা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের ইন্টারভালটা হচ্ছে এক্স নট বি। সেক্ষেত্রে এর মানটা হবে এক্স নট আর বির মানটা বি থাকবে। সেক্ষেত্রে এটার বির মানটা আমরা লিখছি না। তো এই ক্ষেত্রে আমরা আমাদের আয়ের মানটা চেঞ্জ করে দিব, আই সমান আই প্লাস 1। আমরা ফাইনালি এখানে এসে আমাদের রুটটাকে প্রিন্ট দিব। The approximate root is %f the root x naught. The approximated root is x naught নাম্বার অফ ইটারেশনের লাইনটা এখানে লিখি, কয়টি ইটারেশনের মাধ্যমে আমরা এটা সলভ করেছি সেটাও লিখে দিচ্ছি। The number iterations is আমাদের i, এবং এটা যেহেতু পূর্ণ সংখ্যা %d। আশা করি কোডটা রান করবে ঠিক মতো। হ্যাঁ, ঠিক মতো রান করছে। এখন আমরা কোডটাতে কিছু ভ্যালু অ্যাড করব। এই মানগুলো সবগুলো ইউজার থেকে নিতে পারি। f সমান ইনপুট এন্টার দ্য ফাংশন। আমি একটা প্রম্পট মেসেজ এটাও দিয়ে দিই, ইউজার যেন অ্যাড সিম্বল উইথ এক্স এটা যেন ভুলে না যায় টাইপ করতে। আমরা এটাও ইনপুটের ভেতরে দিয়ে দিই, ইউজারের থেকে নিব। ইউজার বি ইনপুট দেবে এখানে। ইউজার এখানে টলারেন্স ইনপুট দিবে। আমরা ফাংশনটা
আগের ফাংশনটাই দিচ্ছি। কাজ করছে, ইট ইজ ওয়ার্কিং ফাইন। এখন আমরা আর কি করতে পারি, আমরা কিছু ফিল্টারিং ব্যবস্থা রাখতে পারি, যে এ যদি নিজেই রুট হয় তাহলে বলে দেবে এ নিজেই রুট। একই কথা বির জন্য প্রযোজ্য। তো আমরা এটা কোথায় লিখতে পারি, এখানে আমরা লিখে দিচ্ছি if f of a ফাংশন ভ্যালুটা অ্যাবসলিউট ভ্যালুটা টলারেন্সের থেকে ছোট হয় তাহলে f printf %f is one of the roots। আর্গুমেন্ট a, সেক্ষেত্রে প্রসেস রিটার্ন হবে, নিচের কোডগুলো কোনোটাই রান হবে না। একই কথা বির জন্য প্রযোজ্য হতে পারে। যদি বিটার অ্যাবসলিউট ভ্যালু, ফাংশন ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালু যদি টলারেন্সের থেকে ছোট হয় তাহলে বি নিজে একটা রুট। আর একটা ব্যবস্থা আমরা রাখবো, সেটা হচ্ছে যদি if f of a multiplied by f of b যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ ইন্টারভালের ভিতরে যদি রুট না থাকে, তাহলে আমরা লিখব দেয়ার ইজ নো রুট ইন দিস ইন্টারভাল। এবং সেক্ষেত্রে প্রসেস রিটার্ন হবে, বাকি কাজগুলো করবে না। তো আমরা কয়েকটা রান করে দেখি। আমরা জানি এটা রুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2 এবং একটা 3। তাহলে আমরা 2টাকে পাওয়ার জন্য টলারেন্স একটা নিচ্ছি, বলছে 2 is one of the roots। এখন 3-র জন্য একই কথাই বলবে, সেক্ষেত্রে আমরা দিতে পারি 1.5 3 1a minus 5 3 is one of the roots। এখন দেখি যদি ইন্টারভালটা করে দেখি, আমরা জানি 8 এবং 10-এর ভিতরে রুট নাই, সেক্ষেত্রে দেয়ার ইজ নো রুট ইন দিস ইন্টারভাল। ওকে, তার মানে এটা আমাদের জন্য সুন্দরভাবে কাজ করছে। আমরা অন্য একটা ফাংশন দিয়ে আমাদের এটা ট্রাই করে দেখি। x multiplied by cos x minus e to the power x। ওকে, ইট ইজ ওয়ার্কিং ফাইন। এখন আমরা একটি ভ্যালু অ্যাড করব, সেটা হচ্ছে এই যে আমাদের যখন ইউজার রং ইন্টারভাল দিচ্ছে, সেক্ষেত্রে প্রসেস রিটার্ন না করে আমরা যেন সঠিক ইন্টারভালটা নিতে পারি, সেটার জন্য আমরা কি ব্যবস্থা রাখতে পারি। আমরা এখানে এই ফিল্টারিংটা রাখবো, করব প্রথমে দেখে নেব এর ভিতরে রুট আছে কিনা। এটা কাট করছি আমরা। ইউজার এ এবং বি দিবে, বাট আমরা এখানে একটা হোয়াইল ট্রু নিলাম এবং এটার এন্ড নিলাম। এখানে আমরা জানি না কত সময় পর ইউজার সঠিক ইন্টারভালটা দিবে। আমরা হোয়াইল ট্রু এ এবং বি নিলাম, নিয়ে আমরা এখানে টেস্ট করে দেখব যে এটার ভিতরে আসলে রুটটা আছে কিনা।
তাহলে আমরা এটা ইনফিনিট সময় পর্যন্ত চলবে। এটা প্রথমে এর ভ্যালুটি ইউজার দিল, বির ভ্যালুটি ইউজার দিল। এখন যদি এটা আউট অফ রেঞ্জ হয়, অর্থাৎ এর ভিতরে যদি রুট না থাকে, তাহলে সেক্ষেত্রে বলবে দেয়ার ইজ নো রুট ইন দিস ইন্টারভাল। এখানে আর একটা মেসেজ আমরা দিতে পারি, try another interval. যখন try another interval হবে, এখানে অবশ্যই রিটার্ন হবে না, নর্মালি এন্ড হবে। এন্ড হয়ে তখন আবার এখানে আসবে, আবার এ বির মানটা আবার নিবে, নিয়ে যখন আবার এটা আউট অফ রেঞ্জ হবে তখন আবার সে কাজ করবে, আদারওয়াইজ নট। যদি কখনো এটা ফলস হয়, অর্থাৎ আমার যদি রুটটা থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা এলস নিতে পারি, এলস ব্রেক। ইফ এফ অফ বি যদি 0 থেকে বড় হয়, তা যদি রুট না থাকে, এই মেসেজটা দিবে। এলসের কাজ তো সে করবে না তখন। এটা যদি ট্রু হয়, তার মানে লুপ শেষ, তখন আবার ইন্টারভালটা নিবে। এটা ট্রু হয়, অর্থাৎ যদি রুট না থাকে, আবার এখানে চলে আসবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না সঠিক ইন্টারভাল ইউজার দিচ্ছে। তো যখন সঠিক ইন্টারভাল দিবে, তখন তো এটা 0 থেকে বড় হবে না, তখন 0 থেকে ছোট হবে। তো সেক্ষেত্রে এটা ফলস হয়ে যাবে। ফলস হলে পরে এলসের অংশটা কাজ করবে। তো এলসের ভিতরে শুধুই ব্রেক আছে, এই ব্রেকটা ও হোয়াইল লুপটাকে ব্রেক করে দিবে, অর্থাৎ সে তখন এই লাইন নিয়ে কাজ করবে, টলারেন্স থেকে কাজ করা শুরু করবে। ওকে, তো আমরা একটু চেক করে দেখি। ইন্টারভাল নিচ্ছে 8, 10, there is no root in this interval। আমরা যদি 5, 7 নিই, এখানেও রুট নেই, আর একটা ইন্টারভাল নিতে বলতেছে। তো আমরা জানি আমাদের 2 একটা রুট, সেক্ষেত্রে নিলাম 1 আর 2.5। এখন আমাদের ইন্টারভালটা সঠিক পেয়েছে, 1 - 5। ইটস ওয়ার্কিং ফাইন। আমরা এখান থেকে ইউজারের থেকে ইনপুটটা নিলাম ফাংশনের, আর এইখানে আমরা হোয়াইল ট্রু দিয়ে একটা ইনফিনিট লুপ চালালাম, যতক্ষণ পর্যন্ত না আমাদের ইউজার সঠিক ইন্টারভালটা ইনপুট হিসেবে দেয়। তো ইউজার ইনপুট হিসেবে যেটাই দিক সেটা চেক করে দেখবে। এটা যদি এর ভিতরে রুট না থাকে, তাহলে আবার ট্রাই করতে বলবে, আর যদি এটার ভিতরে রুট থেকে থাকে তখন ব্রেক হয়ে যাবে। তার মানে এখানে যখনই আসবে, তার মানে সঠিক ইন্টারভালটা সে পেয়েছে। তখন টলারেন্স ইনপুট দিতে বলবে, তারপরে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা এখানে টেস্ট করে দেখবে যে এ নিজে একটা রুট কিনা, এখানে চেক করে দেখবে বি নিজে একটা রুট কিনা। যদি কোনো কিছুই না ঘটে, তার মানে নর্মাল অপারেশন, তখন আমরা আয়ের একটা মান 1 নিয়ে এটার মাধ্যমে ইটারেশনটাকে ট্রেস করব। তারপর এখানে আমাদের মেইন কাজগুলো ঘটবে। প্রথমে এক্স নটটাকে আপডেট করবে। এখন এক্স নট যদি নিজে রুট হয়ে যায়, তাহলে ব্রেক হয়ে যাবে, না হলে কোন ইন্টারভালের ভিতরে রুট আছে সেটা বুঝ করার চেষ্টা করবে এখানে। তারপরে অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে। কোনো একটা সময় আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে, অর্থাৎ আমরা রুটটা পেয়ে যাব। জাস্ট বাইরে এসে আমরা রুটটা প্রিন্ট দিয়ে দেবো। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর বিং উইথ আস।